শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন এবং যুক্ত থাকবেন। আমি যে ভিডিওগুলি তৈরি করি এগুলি বেশিরভাগই হচ্ছে প্রতিবাদী ভিডিও, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে অন্যায়, অবিচার এবং শাস্ত্র বিরুদ্ধ যে সাধনাগুলি চলছে তার বিরুদ্ধে আমার প্রতিবাদ। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শাস্ত্র সম্বন্ধে জ্ঞাত করানো এবং শাস্ত্র সম্বন্ধে পুরোপুরি একটা নলেজ দেওয়া। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মন্দির। আমরা প্রত্যেকেই মন্দিরে যাই, পূজা করি। আমাদের প্রত্যেকের বাড়িতেই মন্দির আছে, তুলসী তলা আছে। তাছাড়াও আমরা তো 33 কোটি দেবতা ভজনা করি। বাঙালির একটা কথায় আছে 12 মাসে 13 পার্বণ। আমি সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। আমরা মন্দিরে যাই পুজো দিতে, কিন্তু মন্দিরে পুজো দিতে গিয়ে আমরা কি দেখতে পাই সেই বিষয়টি কিন্তু আজকের মূল বিষয়। ব্রাহ্মণেরা ফুল, তুলসী, গঙ্গার জল, ফলমূল ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনারা পূজার সামগ্রীটি সাজিয়ে দিয়ে তারপর ব্রাহ্মণের দ্বারা আপনারা পূজা করান। কিন্তু ব্রাহ্মণেরা যে বেদ মন্ত্র অধ্যয়ন করে বা যে বেদ মন্ত্র পাঠ করে আপনাদের পূজাটি করালো, সেটার মূল বিষয় এবং মন্ত্রটি কি জন্য বললো, মন্ত্রটার অর্থ কি, সে সম্পর্কে কি আমরা কোনোদিন তাকে জিজ্ঞাসা করেছি? আমরা করি না, কারণ আমরা ব্রাহ্মণদেরকে আমাদের গুরু মনে করি। ব্রাহ্মণরা যেটা করে সেটাই আমরা শ্রেষ্ঠ মনে করি। কিন্তু ব্রাহ্মণেরা কোন মন্ত্র জপ করলো সেটা কিন্তু আমরা জানি না। ব্রাহ্মণেরা কিন্তু নিজেরা পূজা করে, আপনাদের জন্য পূজা করে না। আপনাদের দ্রব্য দিয়ে, আপনাদের ফুল, তুলসী, গঙ্গার জল দিয়ে তারা নিজের নামে পূজা করে। মন্ত্রগুলি যে আছে, সংস্কৃত মন্ত্রগুলি, সেই মন্ত্রগুলি কিন্তু আমরা বুঝি না, তাই আমরা অতটা আমরা ঘেটে ঘুটেও দেখি না। আসলে ব্রাহ্মণেরা পূজাগুলি করেন নিজের জন্য। আপনি 10,000 টাকা খরচা করে পূজা করলেন, কিন্তু পূজাটি তিনি নিজের নামে উৎসর্গ করে দেন, আপনার নামে নয়। আপনাকে ওখানে সামনে রেখে উনি নিজের নামে পূজা করে চলছে। তাহলে কি লাভ? মন্দিরে গিয়ে পূজা করলে আপনি ফল পাবেন না, কারণ আমাদেরকে ঠগানো হয়। এজন্য দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় একটা প্রতিবাদ গড়ে তুলেছিলেন। তিনি বলেছিলেন, ব্রাহ্মণেরা যে মন্ত্রগুলি পাঠ করে সেগুলি আমাদের জন্য নয়, ওগুলি ব্রাহ্মণদের জন্য। কারণ আমরা সংস্কৃত জানি না, সংস্কৃত বলতে পারি না, তাই ওদের দ্বারা আমরা করাই। আর এই যে দেবদেবীর মন্দিরে কি ভগবান আছে, কি দেবদেবী আছে, এটা কোনো প্রমাণ আছে? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই। দেবদেবীর মন্দিরে যদি ওই দেবদেবী থাকে বা ভগবান থাকে, তাহলে কিছুদিন আগে কুচবিহারের মদনমোহন বাড়িতে কৃষ্ণজির যে মূর্তিটি চুরি হলো, সেই মূর্তিটি চুরির থেকে ভগবান শ্রীকৃষ্ণ কেন রক্ষা করলো না? ভগবান শ্রীকৃষ্ণ তো ওখানে স্বয়ং ছিল মূর্তির ভিতরে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন তার মূর্তিটিকে রক্ষা করলো না? যে মন্দিরে আমরা মূর্তির পূজা করি, সে যে কোনো মূর্তি হোক না কেন, মূর্তির তো ক্ষমতা থাকা দরকার যে এটা আমার মন্দির, এখানে আমার পূজা করে, আমার ভক্তরা আসে, আর আমারই মূর্তি চুরি করে নিয়ে যাবে, তাহলে কাল ভক্তরা এসে আমার পূজা কিভাবে করবে? হ্যাঁ, সেটা সেই দেবদেবীদের রক্ষা করা উচিত। কিন্তু আমরা প্রায় দেখি কি, মন্দিরের মূর্তিগুলোই চুরি হয়ে যায় অনেক সময়। আর মন্দিরে যদি দেবতা থাকতো, তাহলে মন্দিরের দরজা কেন বন্ধ থাকে রাত্রিবেলা? সে তো আছে ওখানে,
সে নিজেকে নিজে রক্ষা করতে পারবে। যেই পূজা রাত 10টা বেজে গেল, মন্দিরের দরজা বন্ধ, এত বড় তালা। তাহলে বিচার করুন দর্শক, যদি মন্দিরে দেবতা থাকতো তাহলে সে নিজের মূর্তিকে রক্ষা করতে পারতেছে না, সে আমাদেরকে কিভাবে রক্ষা করবে? বিষয়টি খুবই গভীরভাবে ভেবে দেখবেন। আমরা পুজো করতে যাই, ব্রাহ্মণেরা আমাদেরকে বিভিন্নভাবে পূজা করায়। হাতে তুলসী পত্র দেয়, গঙ্গার জল দেয়, একটা একটা এরকম সুতো বেঁধে দেয়, অনেকগুলি মন্ত্র পাঠ করায়। যে মন্দিরে ওই দেবদেবী নিজের রক্ষা করতে পারে না, সে কি করে আমার রক্ষা করবে, আপনার রক্ষা করবে? মন্দিরে যদি দেবতা থাকতো তাহলে মন্দিরের দরজায় তালা লাগানোর কোনো প্রয়োজন ছিল না। মন্দিরের প্রণামী বাক্স অনেক সময় চুরি হয়ে যায়, কেন? সে দেবদেবী তো ওখানে আছে, সেটা যে কোনো দেবদেবী হোক না কেন, সে কেন রক্ষা করে না? তারপরে ওই প্রণামী বাক্সের মধ্যে কেন তালা লাগানো? এই বিষয়গুলি ভাবতে হবে। আমাদেরকে পূজার নামে, শ্রাদ্ধের নামে, পার্বণের নামে আমাদেরকে লুট করা হচ্ছে। ব্রাহ্মণ পণ্ডিতেরা, আমাদের সমাজের কতগুলো সাধু মহন্তরা, এরা আমাদেরকে লুট করে চলছে। আসলে আমাদের বেদ শাস্ত্রে পূজার কোনো বিধান নেই। যদি কোনো পণ্ডিত দেখাতে পারে, আমি তার কাছে গিয়ে বসবো, তার সঙ্গে বেদ শাস্ত্র নিয়ে আলোচনা করব। কমেন্টসে অবশ্যই আপনি দেখাবেন বা আমাকে কমেন্টসে জানাবেন যে অমুক জায়গায় অমুক তিথিতে বা অমুক স্থানে বসতে হবে, আপনি আসুন, আমি নিশ্চয়ই যাব। আমাদেরকে পূজার নামে, আমাদেরকে পার্বণের নামে, আমাদের বাবা মা শ্রাদ্ধের নামে, আমাদের মঙ্গলের নামে এরা দিন রাত 24 ঘন্টা আমাদের দ্বারা কুকর্ম করাচ্ছে। আমি এগুলো কুকর্মই বলবো, কারণ যেগুলি শাস্ত্রের মধ্যে উল্লেখ নেই, যেগুলি শাস্ত্র বিরুদ্ধ কর্ম, আমি এগুলোতে সাপোর্ট করি না। আমি কবিরপন্থী, আমি কবিরপন্থী এবং কবির জিকে আমি সদ্গুরু হিসেবে মানি। আপনারা হয়তো অনেকে জানেন না কবিরজি সম্পর্কে। আমি যখন ইতিহাস পড়েছিলাম তখন ইতিহাসে পেয়েছিলাম কবিরজি সদ্গুরু ছিলেন, এবং চৈতন্য মহাপ্রভুরই ইতিহাসও আমি পড়েছি। তারপরে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক দেবজির ইতিহাসও আমি পড়েছি। সেখান থেকে আমি জানি কিছু কিছু কথা। বাস্তবটা এটাই ভাই, মন্দিরে কোনো দেবতা থাকে না, মসজিদে আল্লাহ থাকে না, ভগবান থাকে আপনার হৃদয়ে, আপনার কাছে, আপনার ঘরে। সে যে কোনো সময় আপনার সঙ্গে থাকতে পারে বা আপনার সঙ্গে আসতে পারে। আপনি যখন ইচ্ছা ভগবানকে ডাকতে পারেন, আর ভগবানের দ্বারা যে কর্মগুলি হয় সে কর্মগুলিও আপনি করাতে পারেন। আমার কথাটির অর্থ হচ্ছে, ভগবান যে আমাদের প্রতি দয়া করে, ভগবানের দ্বারা যে আমরা যে লাভগুলি পাই, সেগুলি কিন্তু আমরা নিজের ঘরে বসেই পেতে পারি। কিভাবে? দেখুন, আমাদের এই যে দেহটা তৈরি আছে কি পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, জল, মাটি, অগ্নি, বায়ু। আর এর ভিতরে আছে, হৃৎপিণ্ডের মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আছে আত্মা। আত্মা ছাড়া কিন্তু এই দেহটা চলে না। যেমন একটা গাড়ি, সে যে কোনো গাড়ি হোক, বাসে হোক বা একটা মোটর সাইকেলে হোক, যতক্ষণ পর্যন্ত আমরা না চালাই গাড়িটি কিন্তু চলে না। আমরা যখন খুশি গাড়িটিকে আবার অফ করতেও পারি। এই যে দেহটা, এটা একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা কে চালাচ্ছে? আত্মা। আত্মা ইঞ্জিনটা চালাচ্ছে। আত্মা যখন এই শরীর থেকে বেরিয়ে যায়, তখন এই শরীরটি জড়ো হয়ে যায়, যাকে আমরা মৃত্যু বলি। কিন্তু আত্মার কোনোদিন মৃত্যু হয় না। আত্মা অজর অমর। আত্মা অজর অমর।
আত্মাকে না জলে ভাসানো যায়, না আগুনে দগ্ধ করা যায়, এ নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারবেন বা দেখে নিন আমার চ্যানেলে। আর যদি আপনি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন, ভিডিও তৈরি করা আছে। বিষয়টি এটাই যে মন্দির মসজিদে গিয়ে কোনো লাভ পাবেন না। আপনি ঘরে বসে ভগবানের স্মরণ করুন, ভগবানের প্রার্থনা করুন। আমি পূজার বিরোধী নই, পূজার বিরোধী আমি নই, কিন্তু পূজা যেভাবে আমরা করি ওটা পূজা নয়, ওটাকে বাঙালিরা বলে পুজো। ভাই, পুজো আর পূজার মধ্যে অনেক তফাৎ আছে। পূজা শব্দের অর্থ হচ্ছে প্রাণের অভ্যর্থনা, অর্থাৎ প্রাণ দিয়ে আপনার ঈশ্বরকে শ্রদ্ধা সম্মানের সঙ্গে তাকে ভক্তি করা বা তাকে ডাকা, এটা হচ্ছে প্রাণের অভ্যর্থনা। আমি 2 কেজি আপেল নিলাম, 2 কেজি কলা নিলাম, তারপরে অনেক ধরনের ফল নিলাম, ফুল তুলসী গঙ্গার জল নিলাম, অনেক কিছু নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেব। ভাই, যে ভগবান এই ফল মূল বৃক্ষ আদি জল মাটি অগ্নি সৃষ্টি করেছে, সেই ভগবান আপনার কাছে কি চেয়েছে ফলমূল? তাকে আপনি কি দিতে চান? যে আপনাকে দেয় আপনি তাকে দিতে চান? এটা হয় না। যে এই শশাগড়া পৃথিবী চালাচ্ছে, যে আমাকে তৈরি করেছে, যে এই শশাগড়া পৃথিবী সৃষ্টি করেছে, জীব জন্তু গাছপালা ফল মূল ইত্যাদি ইত্যাদি, তাকে আমরা ফলমূল দিতে যাব? সে আমাদের কাছে ফলমূল চেয়ে নেবে? বিচার করুন। ভগবান ফলমূল চায় না, ভগবান আপনার কাছে টাকা পয়সা চায় না, ভগবান আপনার কাছে চায় ভক্তি, সম্মান, প্রাণের ডাক, সত্য সততা। এগুলো হচ্ছে ভগবানের পূজায় লাগে। ওই ফুল তুলসী গঙ্গার জল ভগবানের পূজায় লাগে না। দেখুন, আপনারা মন্দিরে মসজিদে ঘুরে কোনোদিন ভগবান পাবেন না। আর কেউ পায়নি, পাহাড়ে যান, জঙ্গলে যান, যেখানেই যান, এভাবে ভগবান পাওয়া যায় না। ভগবান ঘরে বসেই পাওয়া যায়। গীতার মধ্যে ভগবান বলেছেন যে অর্জুন, আমার একটাই মন্ত্র ওম মন্ত্র, তুমি ওম মন্ত্র জপ করো। ওম মন্ত্র জপ করলে আমি তোমাকে সর্বসুখ প্রদান করব। ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মার, ভগবান শিবের পূজা করে যে ফলগুলি পান, তার থেকে দ্বিগুণ ফল আমি দেব। তিনি কে? তিনি হচ্ছেন ব্রহ্ম, তিনি হচ্ছেন আদি পুরুষ, তিনি সনাতনী, তিনি সনাতন পুরুষ, যিনি এই 21 ব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ এই দেহটি তৈরি করেছেন। তাকে আমরা কি কি দেব? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করলে আপনারা কোনো দিনেই মুক্তি পাবেন না। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করলে আপনারা বিশেষ কোনো ফল পাবেন না, 100% গ্যারান্টি। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তির কোনো বিধান নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আছে সাধনা করার বিধান, তার যে বাস্তবিক নাম, সেই বাস্তবিক নাম জপ করার বিধান, ভক্তি করার বিধান, কিন্তু পূজার কোনো বিধান নেই। তাহলে আপনারা এতক্ষণে বুঝলেন বিষয়টা। মন্দির মসজিদে গিয়ে ঘুরবেন না, অর্থ নষ্ট করবেন না। আপনি ঘরে বসে গীতা পাঠ করবেন, গীতার যে তত্ত্বগুলি সেগুলি বোঝার চেষ্টা করুন। গীতা কে বলছে, গীতা জ্ঞানদাতা আপনাকে কি বোঝাতে চাইছে। আপনি যদি বলেন কৃষ্ণ গীতা বলেছে, আমিও ঠিক বলছি যে ঠিক আছে কৃষ্ণই গীতা বলেছে, কিন্তু কৃষ্ণ আপনাকে কি কর্মটা করতে বলছে, সেই কর্মটা আপনাকে করতে হবে, সেই নিয়মে চলতে হবে। তাহলে আপনি ভব সাগর হতে মুক্ত হতে পারবেন, বা আমিও হতে পারবো। কিন্তু গীতার বিরুদ্ধে কর্ম করলে কোনোদিন আপনি জীবনে মুক্তি পাবেন না। আর আপনি যে কর্মগুলি করেন বা পূজাগুলি করেন, ওগুলি ইউজলেস, ওগুলি ব্যর্থ। তাই বর্তমান বিশ্বের মধ্যে বা আমাদের ভারতবর্ষে বা বেঙ্গলে ঘরে ঘরে শিক্ষিতের কোনো অভাব নেই। তাই একবার ছোট ছোট গীতাগুলি ক্রয় করে, 5 টাকা 10 টাকার কতগুলি গীতা পাওয়া যায়, বা 40-50 টাকা হলে গীতা পাওয়া যায়, ঘরে নিয়ে আসবেন, ঘরে নিয়ে এসে পড়বেন, তার সংস্কৃত শব্দগুলি বোঝার চেষ্টা করবেন। আজকাল কিন্তু বাজারে সংস্কৃত শব্দ বলছে একটা, আর বাংলায় আবার ওরা বলছে আর একটা, কারণ ওরা সর্বদা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টায় থাকে।
সত্যটাকে উজাগার করতে চায় না, কারণ তাদের ব্যবসাটা চলবে না। এই যে ব্রাহ্মণেরা সত্যকে কোনোদিন উজাগার করবে না, ওরা সহজে করতে চাইবে না, কারণ তারা ব্যবসা করে আমাদের দ্বারা, তারা পয়সা রোজগার করে, তারা ফ্যামিলি চালায়, তারা কখনোই পর্দাফাশ করতে চাইবে না। আর যারা বড় বড় সাধু মহন্তরা মন্দিরে বসে আছে, তারাও পর্দাফাশ করতে চাইবে না, কারণ তাদের পেট চালাতে হবে, তাদের ব্যবসাটা যাতে রমরমা চলে, তার জন্য তারা কোনোদিন সত্যকে উজাগর করার চেষ্টা করে না। কিন্তু এই শান্তিবার্তা চ্যানেল আপনাকে সত্য দেখানোর জন্যই তৈরি করা হয়েছে, এবং সত্য বলার জন্যই শান্তিবার্তা চ্যানেল সর্বদা প্রস্তুত থাকে। শান্তিবার্তার টিম আপনাদের জন্য যে তত্ত্বগুলি নিয়ে আসে সেগুলো সর্বসত্য। শান্তিবার্তা চ্যানেল শুধু একা নয়, শান্তিবার্তা চ্যানেলের টিম আছে, আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন। আর ভিডিওটিকে আমি আর লম্বা করছি না। সত্যম শিবম সুন্দরম।